জয় হিন্দ বন্ধু, তোমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো এসএসসিটির এক্সাম কিন্তু কাল থেকে শুরু হচ্ছে এবং যেটা কিন্তু চলবে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত কিন্তু চলবে। তো তোমাদের মাথায় কিছু ডাউট ঘুরছে, তো সেই ডাউটগুলো কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো। তো তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটা খুবই কিন্তু হেল্পফুল হবে। আর বেশি বড় কিন্তু আমি ভিডিওটা করবো না, খুবই ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের ডাউটগুলো আমি ক্লিয়ার করে দেবো। তো আজকে কিন্তু বর্তমান 3 তারিখ, তো আজকে কিন্তু সরস্বতী পুজো। তো সরস্বতী মাতার কাছ থেকে তোমরা কিন্তু সবাই আশীর্বাদ নিয়ে নাও, কারণ এই তোমাদের এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু তোমার স্বপ্ন এবং তোমার বাবা মার স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে। তো আজকে তুমি যেমন তুমি এক্সাম তুমি দেবে, কালকে কিন্তু তোমার তেমন তোমার রেজাল্ট আসবে। তো আমি একটা কথাই বলবো, যে যেমন প্রিপারেশন করেছো কেমন তোমাদের রেজাল্ট হবে, তো সেইগুলো বেশি ভেবে লাভ নেই। তো এখন তোমাদের যেটা করণীয়, তোমরা তোমাদের নিজের বেস্টটা দিয়ে আসবে। তো বাকি তোমাদের রেজাল্ট যা হবে সে পরের কথা দেখা যাবে। তো নিজের বেস্ট কিন্তু সবাই দিয়ে আসবে এক্সাম হলে। সবাইকে আমার তরফ থেকে আমি বেস্ট অফ লাক জানাচ্ছি। তো তোমাদের স্বপ্ন যাতে পূরণ হোক, যারা দিনরাত যারা মেহনত করছো, রাত জেগে তোমরা প্রিপারেশন করছো, তারা যেন সবাই যেন সিলেক্টেড হতে পারে এবং ভালো যেন একটা স্কোর নিয়ে আসতে পারে, সেটাই কিন্তু আমি চাই। তো চলো, প্রথম তোমাদের যে ডাউট ছিল, তোমাদের এন্ট্রি, তোমাদের ডকুমেন্টস তোমাদের কী কী লাগবে। ডকুমেন্টস কি, তোমাদের অ্যাডমিট কার্ডটা তোমাদের লাগছে। সেকেন্ড তোমাদের ডকুমেন্টস তোমাদের কি, সেকেন্ড ডকুমেন্টস তোমাদের আইডি প্রুফ তোমাদের একটা কিন্তু লাগছে, আইডি প্রুফ তোমাদের কিন্তু একটা লাগছে। এবং থার্ড যেটা কিন্তু তোমাদের ফটো, তোমরা কিন্তু 3 কপি তোমার ফটো নিয়ে যাবে। তো ওখানে 1 কপি লাগবে, তবু তোমরা কিন্তু এখানে 3 কপি তোমরা নিয়ে যাবে। তো এবার তোমাদের সেকেন্ড তোমাদের অপশানে তোমাদের আসি। তো ফার্স্ট তোমাদের ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে গেলো, এবার আমি সেকেন্ড ডাউটে আসি। তো তার আগে বলে দিচ্ছি, দেখো আমি কিন্তু তোমাদের প্রতিনিয়ত অ্যানালাইসিস নিয়ে আসবো। তো অ্যানালাইসিস কিন্তু এসএসসি তরফ থেকে নোটিশ দিয়ে কিন্তু বলে দিয়েছি যে এই বছর কিন্তু অ্যানালাইসিস কিন্তু নিয়ে আসা যাবে না। তারপরেও কিন্তু আমি স্টুডেন্টদের কাছ থেকে পার্সোনাল কিন্তু আমি কন্ট্যাক্ট করে আমি তোমাদের কাছে কল রেকর্ডিং তো শোনাতে পারবো না। তো তোমাদের কাছ থেকে কী রকমভাবে কোশ্চেনের লেভেল আসে এবং কোন কোন টপিক থেকে সবথেকে বেশি কোশ্চেন আসে এবং কোন কোন কোশ্চেন আসে, সেগুলো কিন্তু আমি তোমাদের ভিডিও প্র্যাকটিস সেটের মাধ্যমে তোমাদের বলে দেবো। প্র্যাকটিস সেট বেশি সময় হবে না, 8 থেকে 10 মিনিটের মধ্যে আমি সব কিছু কভার করে দেবো, ঠিক আছে। এখানে তোমাদের কীরকমভাবে টাইপ আসে এবং কোশ্চেনের লেভেল এবারে কেমন আসে, মানে যে প্রিভিয়াস ইয়ারের থেকে তোমাদের কেমন তোমাদের লেভেল আসছে, এছাড়া তোমাদের কোন কোন টপিক থেকে সবথেকে বেশি কোশ্চেন আসে, সেগুলো সব কিছু কিন্তু আমি ইউটিউবের মাধ্যমে বলে দেবো। আর তোমাদের রাতে কিন্তু আমি তোমাদের টেলিগ্রামে কিন্তু অল কোশ্চেন তোমাদের প্রোভাইড করে দেবো, যেগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসছে, ঠিক আছে। তো তার জন্য কেউ কিন্তু কেউ কিন্তু জয়েন হতে ভুলবে না। টেলিগ্রামে তোমরা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এবং আরেকটা কথা বলছি, যাদের কিন্তু কালকে এক্সাম আছে, তোমাদের এক্সাম তোমাদের শেষ হওয়ার পর যদি তোমরা জানাতে চাও যে কীরকমভাবে কোশ্চেন আসছে, কোশ্চেনের প্যাটার্ন কীরকম এবং কোশ্চেনের লেভেল কীরকমভাবে আসছে, তো তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রামে তোমরা জয়েন হয়ে যাও। তো ওখানে তোমরা মেসেজ করবে, আমি আমার পার্সোনাল মোবাইল নাম্বার দেবো। তো সেখান থেকে তোমাদের সঙ্গে আমি কন্ট্যাক্ট করে সব কিছু জেনে নেবো। তোমরা চাও যদি তো তোমরা ইনস্টাগ্রামে তোমরা মেসেজ তোমরা করতে পারো। কালকে তোমাদের এক্সাম তোমাদের শেষ হওয়ার পর তোমরা কিন্তু অ্যানালাইসিস তোমাদের দিতে তোমরা পারো। যতটা আমার হেল্প করার তোমাদের আমি অবশ্যই হেল্প করব। তো প্রতিনিয়ত আমি অ্যানালাইসিস নিয়ে আসবো, কিন্তু অ্যানালাইসিস কিন্তু এখানে নাম লেখা থাকবে না। তো আলাদাভাবে কিছু আমি থাম্বনেল দিয়ে তোমাদেরভাবে নিয়ে আসবো। তো সেটা তোমরা দেখবে, তোমাদের কিন্তু অনেকটাই তোমাদের হেল্প হবে। সেকেন্ড তোমাদের ডাউটে যেটা, সেটা কিন্তু তোমাদের আসি যে তোমাদের পুরো কোশ্চেন তোমরা অ্যাটেন্ড তোমরা করবে নাকি করবে না। দেখো মুদ্রা কথা এখানে বলতে গেলে, তোমাদের কোশ্চেনে তোমার প্যাটার্ন তোমাদের কেমন আছে। তোমাদের জিআই তোমাদের 20টা কোশ্চেন থাকবে, যেখানে 40 নম্বর, এবং তোমাদের জিকে তোমাদের 20টা কোশ্চেন থাকবে, যেখানে তোমার 40 নম্বর, এবং তোমাদের ম্যাথ তোমাদের 20টা কোশ্চেন থাকবে, যেখানে তোমার 40 নম্বর, এবং তোমাদের হিন্দি এবং ইংলিশ তো যে যেটা অপশনাল তোমরা নিতে পারো। তো যেখানে তোমার 20টা কোশ্চেন থাকবে, 40 নম্বর। তোমাদের সময় কিন্তু 1 ঘন্টা তোমাদের সময় থাকছে, এগুলো তোমরা জানো। এখানে যেটা তোমাদের জানাতে চাইছি, যে এখানে প্রতিটা ভাষায় তোমরা পেয়ে যাবে। আমাদের বেঙ্গলিতে তোমরা কিন্তু এখানে এক্সাম তোমরা পেয়ে যাবে, বেঙ্গলি ভাষায় তোমরা পেয়ে যাবে। তো মুদ্রা কথা, এখানে তোমাদের নেগেটিভ মার্কিং কত, 1/8, মানে 0.25 কিন্তু এখানে নেগেটিভ মার্কিং আছে। তো এখানে নেগেটিভ মার্কিং কিন্তু নেই বললেই চলে। তো আগের বছর যেটা আমি ভুল করেছি, সবগুলো কোশ্চেন কিন্তু আমি অ্যাটেন্ড করতে পারিনি, ঠিক আছে। কারণ হচ্ছে আমার সময়টা শেষ হয়ে গেছিলো, আর এটাই কিন্তু আমার সবথেকে বড় ভুল ছিল। তো তোমাদের আমি বলবো, অঙ্কিত ভাটি স্যারও তোমাদের বলেছে অবশ্য, আগেরবারে আমাদের বলেছিল, এবারেও তোমাদের বলেছে, সবগুলো কোশ্চেন তোমরা কিন্তু অ্যাটেন্ড করবে, ঠিক আছে। তোমাদের আমি একটা তোমাদের উদাহরণ দিচ্ছি। ধরো তুমি এখানে জিআই ধরো তুমি এখানে 18টা কোশ্চেন তুমি নিজে থেকে তুমি করে নিয়েছো, এবং 2টো কোশ্চেন তুমি পারছো না। তো এই 2টো কোশ্চেন তুমি ছেড়ে তুমি আসবে না। তোমাদের মনে হবে যে এই 2টো কোশ্চেন আমি ছেড়ে আসবো কিনা, না, তোমরা ছেড়ে কিন্তু আসবে না। 2টো কোশ্চেন কিন্তু তুমি তুক্কা তুমি লাগিয়ে দেবে। কিন্তু ম্যাথে ধরো তুমি এখানে 14টা কোশ্চেন পেরেছো এবং 6টা কোশ্চেন তুমি ধরো এখানে পারোনি। তো এই 6টা কোশ্চেন তুমি কিন্তু ছেড়ে আসবে না, তুমি কিন্তু তুক্কা তুমি লাগিয়ে দেবে। ধরো এখানে 8টা কোশ্চেন তুমি তুক্কা তুমি লাগিয়েছো, তো 8টা কোশ্চেনের মধ্যে তোমার 2টো কোশ্চেন তোমার ধরো এখানে ঠিক হয়ে গেল, আর তোমার ভুল হয়েছে কত, 6টা কোশ্চেন তোমার ভুল হয়েছে। তো 6টা কোশ্চেন ভুল হয়েছে মানে তোমার কিন্তু এখানে নেগেটিভ মার্কিং যাবে কত, 1.5 কিন্তু তোমার এখানে নেগেটিভ মার্কিং যাবে। আর 2টা কোশ্চেন তুমি ঠিক করেছো মানে তোমার নাম্বার আসছে কত, তোমার 4 নাম্বার তোমার আসে। এই 4 নাম্বার থেকে তোমার 1 পয়েন্ট যদি 5 যদি তোমার নাম্বার যদি কাটা যায়, তাহলে কিন্তু তোমার এখানে 2.5 কিন্তু তুমি নাম্বার তুমি এক্সট্রা তুমি পেয়ে তুমি যাচ্ছ।
তার মানে তুমি ভাবতে পারো তোমার কিন্তু ফায়দা তোমার হচ্ছে কত, 2.25 ফায়দা হচ্ছে। আর এখানে কিন্তু পয়েন্টের মধ্যে কিন্তু হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট কিন্তু থাকে। তুক্কা কিন্তু না লাগালে তোমার কিন্তু লস হবে, এবং যারা কিন্তু তুক্কা যারা লাগিয়ে আসবে তাদের কিন্তু অনেকটা ফায়দা হবে। কারণ এখানে তোমাদের উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম, কারণ এখানে নেগেটিভ মার্কিং নেই বললেই চলে, ঠিক আছে। কারণ 1/8 তোমাদের নেগেটিভ মার্কিং, তোমার 8টা কোশ্চেনের মধ্যে 2টা যদি তোমার ঠিক হয় 4 নাম্বার তুমি পেয়ে যাচ্ছ, তোমার 6টা তোমার ভুল তোমার হচ্ছে। তো 6টা রঙের জন্য তোমার এখানে নাম্বার তোমার কাটছে কত, 1.5 কিন্তু নাম্বার কাটছে। তো আর তুমি কিন্তু এখানে পাচ্ছ কত, 4 নাম্বার তুমি এক্সট্রা তুমি পেয়ে যাচ্ছ। তো 4 থেকে তুমি 1.5 যদি নাম্বার তুমি মাইনাস করো, তাহলে তুমি 2.5 নাম্বার তুমি এক্সট্রা তুমি পেয়ে যাচ্ছ। তো এক্সট্রা এই 2.5 নাম্বার মানে তুমি বুঝতে পারছো, তো 0.005 নাম্বারের জন্য কিংবা 0.07 নাম্বারের জন্য কিন্তু এখানে স্টুডেন্ট কিন্তু ফেল হয়ে কিন্তু ঘর চলে যায়। তো সেখানে তুমি এতগুলো নাম্বার তুমি ফায়দা পাচ্ছ। তো তার জন্য বলবো কোশ্চেন তোমরা ছাড়বে না। আসি একটা কথা, যে তোমরা কোশ্চেন তোমরা অ্যাটেন্ড তোমরা করবে কীভাবে, ধরো তুমি জিকে তুমি এখানে 5টা পারলে, কারণ জিকের উপরে বেশি আমি বিশ্বাস করি না, কারণ জিকেতে আমিও ভালো ছিলাম না। আর 15টা কোশ্চেন ধরো এখানে তুমি পারছো না, সেই 15টা কোশ্চেন তুমি লাগাবে কী রকম, তো এ লাগিয়ে যাবে, না তো বি লাগিয়ে যাবে, ঠিক আছে। তো এটা নয় যে এই কোশ্চেন তুমি এ লাগালে, তারপরের কোশ্চেন তুমি বি লাগালে, তারপরের কোশ্চেন তুমি সি লাগালে, তাহলে কিন্তু তোমার ভুল হওয়ার চান্স কিন্তু সব থেকে বেশি থাকবে। তো তুমি যদি লাগাও তাহলে তুমি কিংবা তুমি বি তুমি লাগিয়ে আসবে, ঠিক আছে। তো এটা আমি কোন স্টুডেন্টের জন্য এগুলো কিন্তু আমি যারা কিন্তু প্রিপারেশন করছে না তাদের জন্য আমি বলছি না, যারা কিন্তু প্রিপারেশন পুরো ফুল করেছে, ঠিক আছে, পুরো 100% মেহনত সঙ্গে যারা প্রিপারেশন করেছে, ধরো ম্যাথ এখানে দুটো পারছে না, সেই দুটোকে কিন্তু আমি তুক্কা লাগিয়ে আসতে বলছি। কিংবা এখানে জিআই ধরো কেউ ওখানে একটা জিআই পাচ্ছে না, সেই একটা জিআই তোমার ছাড়ার দরকার নেই, তুক্কা লাগিয়ে আসবে। তা বলে এই নয় যে কেউ পড়োনি তুমি পুরোপুরি ভাবছো যে তুক্কা মেরে তুমি চাকরি পেয়ে যাবো, তো এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ যারা কিন্তু এখানে রাত দিন জেগে প্রিপারেশন করবে তাদের কিন্তু এখানে চাকরি হবে। তো সেই দিন চলে গেছে যে তুক্কা লাগিয়ে তুমি চাকরি পাওয়ার যে সিস্টেম, সেটা কিন্তু অনেক আগেই চলে গেছে, ঠিক আছে। তো এখন কিন্তু তুক্কা লাগিয়ে চাকরি তুমি পাবেই না। কারণ এখানে কাট অফ কিন্তু এখানে এখন আমাদের জেনারেল ডিস্ট্রিক্টে ইউআরদের 116 প্লাস কিন্তু কাট অফ চলে গেছে। তো তুমি তুক্কা লাগালে তুমি কতগুলো তুক্কা লাগাবে, আমি ধরলাম তুমি এখানে 80টা কোশ্চেন, তো 80টা কোশ্চেনে তুমি তুক্কা দিয়ে লাগাও, তো এখানে তোমার 10টা কোশ্চেন তুমি যদি তুক্কা লাগাও, তার মধ্যে তোমার 3টে তোমার ধরো এখানে তোমার ঠিক হয়, তোমার চান্স তোমার থাকবে বড় জোর। তো তোমার এখানে 80টা কোশ্চেন মানে 8 3 24টা, তো 24টা কোশ্চেন তোমার এখানে ঠিক হবে, তুমি তুক্কা দিয়ে লাগাও। 80টা কোশ্চেনের মধ্যে 24টা কোশ্চেন কিন্তু এখানে মানে সে ঠিক হবে। তো 24টা কোশ্চেনে তোমার সিলেকশন হয়ে যাবে, কখনোই সিলেকশন হবে না। তো যারা মেহনত করছে, যারা দিনরাত প্রিপারেশন করছে, তাদেরই কিন্তু এখানে সিলেকশন হবে। তুক্কার কিন্তু দিন কিন্তু চলে গেছে। এর কিন্তু হেল্পের জন্য আমি একটা কথা বলছি, যে তোমার 80টা কোশ্চেনের মধ্যে তুমি ধরো এখানে তোমার 60টা কোশ্চেন তুমি নিজে থেকে পেরে গেছো, এবং 20টা কোশ্চেন তুমি ধরো পারোনি, ডাউটের মধ্যে আছো, তো তুমি বলবো এই 20টা কোশ্চেন তুমি কিন্তু তুক্কা লাগিয়ে দাও, ঠিক আছে। তো 20টা কোশ্চেনের মধ্যে তোমার 4টা কোশ্চেন তোমার ঠিক যদি হয়, তোমার কিন্তু এখানে ফাইট তোমার হয়ে যাবে। তো চলো, আশা করি তোমাদের তোমার ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি তোমাদের কিছু ডাউট থেকে থাকে অবশ্যই তোমার ইনস্টাগ্রামে তোমার মেসেজ করবে, আর চ্যানেলকে তোমার সাবস্ক্রাইব করে নাও প্রতিদিন তোমার অ্যানালাইসিস পাওয়ার জন্য। জয় হিন্দ।